নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। দুদিন পরেই আমাদের বড়দিনের অনুষ্ঠানে আপনাদের আগাম শুভেচ্ছা রইল। এবং এই বড়দিনে আপনারা কিভাবে চকলেট কেক পারফেক্টলি গ্যাস ওভেনে এবং ঘরোয়া কিছু বাসনপত্রে ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আমি বানিয়ে দেখাবো। এবং প্রথমবার যারা কেক বানাবেন তারা কিন্তু এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আশা করি আপনারাও আমার মতনই সুন্দর একটা কেক বানিয়ে ফেলতে পারবেন। আর এই কেকটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, কারণ এটা বাড়িতে বানানো। এই কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি, এখানে দেখুন 1 বাটি পরিমাণ চিনি। আমি এরকম একটা ছোট বাটির 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি। আর আমি যেটা মাপ করব সেটা কিন্তু সব একটাই বাটি মেপে সব কিছু মেজারমেন্ট করে নেব। চিনিটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নিলাম। চিনিটা ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন আমি একটু চিনিটা দেখাচ্ছি, আমি কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এবারে আমি গুঁড়ো করে রাখা চিনিটা একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে কিছু শুকনো উপকরণ আমি নিয়ে নেব। আমি কেকের জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এই কোকো পাউডারটা একটু বেশিই লাগে, কারণ চকলেট কেকটা নইলে সুন্দর হবে না। আমি এখানে 2 রকম শুকনো উপকরণ একটা চালুনির সাহায্যে চেলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, কারণ এর মধ্যে কোনো রকম যদি লাম্পস থাকে সেগুলো চেলে নিয়ে ফেলে দিতে হবে। এবারে আমি কোকো পাউডারটা সরিয়ে রাখছি। এরপরে আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে মাপ করে 1 বাটি চিনি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি রিফাইন তেল। এবারে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 2 বাটি ময়দার জন্য নিয়ে নিলাম 2টো ডিম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, এটা অপশনাল। এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে তেল, ডিম আর চিনির গুঁড়োটা ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে একটা সময় দেখুন এরকম বেশ একটু ফুলে উঠবে, সেই সময় কিন্তু দিয়ে দেব শুকনো উপকরণ। এখানে ময়দা আর কোকো পাউডার আমি একসাথে মিশিয়ে রেখেছি, সেটাই কিছুটা দিয়ে দিচ্ছি। একবারে দেব না, অল্প অল্প করে এটা দিতে হবে। একবারে দিলে কিন্তু এটা ফেটাতে অসুবিধা হবে। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁটা চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটানোর পরে ভালো করে একটু ফেটানো হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো কিন্তু আমি একেবারে দিয়ে দেব। এই উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে কোনো লাম্পস থাকলে চলবে না। দেখুন আমি সব উপকরণগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন, যাতে এই গুঁড়োগুলো না উড়ে যায় চারিদিকে। আমি যেভাবে বানাচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি কোনো রকম গরম অবস্থায় দিচ্ছি না, একেবারেই স্বাভাবিক তাপমাত্রায় রাখা। আর দুধটা কিন্তু আমি একেবারে সবটা দেব না, প্রথমে অর্ধেকটা দুধ আমি এখানে দিলাম, কারণ একসঙ্গে দিলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যেতে পারে, সেই কারণে আমি অল্প অল্প করেই দেব। দেখুন এখানে আমার ব্যাটারটা মনে হচ্ছে একটু গাঢ় আছে। এই সময় দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু কেক ফুলবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এর পরিবর্তে আপনারা এলাচ গুঁড়ো দিয়েও এটা বানাতে পারেন, তবে ভ্যানিলা এসেন্সটা দিলে বেশি ভালো হয়। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য দুধ। আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এই ব্যাটারের সাথে আমি বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মিশিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না, আমাদের সঙ্গে সঙ্গেই কিন্তু এটা কেকটা বসিয়ে দিতে হবে। দেখুন ফেটানোর পরে আমি একটু তুলে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক ঘনত্বটা কেমন হয়েছে। ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের দরকার। এর থেকে কিন্তু পাতলা হলে চলবে না বা গাঢ় হলে চলবে না। আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো ড্রাই ফ্রুট। আমার কাছে কিশমিশ আর কাজুটা অ্যাভেলেবেল ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ ময়দার গুঁড়ো দিয়ে ড্রাই ফ্রুটগুলো একটু মাখিয়ে নিলাম। এর কারণে কিন্তু ড্রাই ফ্রুটগুলো
একদম তলার দিকে চলে যাবে না, কেকের ভিতরেই থাকবে বা পুড়ে যাবে না। আপনাদের কাছে যদি কোনো রকম টুটি ফ্রুটি বা চেরি থাকে সেটাও কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। ভালো করে ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে তাহলে কিন্তু ছোট ডেচকি বা কোনো পাত্র থাকলেই কিন্তু এটা করা যাবে, বা আপনারা যদি কোনো রকম কেক মোল্ড বা অ্যালুমিনিয়াম ফয়েলেও এটা বানিয়ে নিতে পারেন। সবার প্রথমে আমি তেল ব্রাশ করে নিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্রাশ করতে হবে, নইলে তলা থেকে কেকটা পুড়ে যাবে। আর আমি এখানে একটা বাটার পেপার এরকম গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে, যদি আপনাদের কাছে বাটার পেপারটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনাদের যে খাতার সাদা পেজ থাকে সেই পেজটাও কিন্তু আপনারা কেটে নিয়ে এরকমভাবে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু রেজাল্ট একদম পারফেক্ট আসবে। এরকম সরু করে দেখুন সাইডে দেওয়ার জন্য একটু কাগজ আমি কেটে নিয়েছি, এবং কেটে নেওয়ার আগে কিন্তু সাইডটাতেও ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে, নইলে কিন্তু এখানে বাটার পেপারটা আটকাবে না। তেল ব্রাশ করে নেওয়ার পরে ভালো করে এরকমভাবে আমি সেট করে নিচ্ছি, এবং সেট করার পরেও কিন্তু আমি কাগজটার গায়ে আরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে বা কোনো রকম পুড়ে যাবে না। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন, দেখবেন কেকের তলাটা এবং সাইডটা খুবই সুন্দর হবে, আর বাটি থেকে ছাড়ানোর সময় কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। আমি এখানে পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এরকমভাবে একটু ট্যাপ করে নিলাম, যাতে কেকের ব্যাটারের মধ্যে থাকা এয়ার বাবলসগুলো সব বেরিয়ে আসে। এবারে আমি আরও যে এয়ার বাবলসগুলো উপরের দিকে উঠে আসছে সেগুলোকে আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আলতোভাবে, বেশি তলার দিকে না, একটু উপর দিকে এরকমভাবে ব্যাটারটা সরিয়ে সরিয়ে এয়ার বাবলসগুলো বার করে দিচ্ছি। এতে করে কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট হবে। এরপরে আমি কেকটাকে বেক করে নেওয়ার জন্য একটা অ্যালুমিনিয়াম কড়াই আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, এবং 1 বাটি পরিমাণ রান্নার যে নুন, সেই নুনটা আমি এরকমভাবে ছড়িয়ে নিয়েছি। এর উপরেই কিন্তু আমি কেকটাকে বেক করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 মিনিটের জন্য আমাদেরকে পাত্রগুলোকে প্রি হিট করে নিতে হবে। আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর গামলি দিয়ে কিন্তু কড়াইটা ঢেকে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে কড়াইটা প্রিহিট করতে হবে। ফিরে আসলাম 3 মিনিট পর। এরপরে কিন্তু খুব সাবধানে এই স্ট্যান্ডের উপরে বাটিটাকে আলতোভাবে বসিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড নাও থাকে কোনো ব্যাপার না, যদি কোনো স্টিলের বাটি থাকে বা প্লেট থাকে তার উপরেও কিন্তু এটা বসিয়ে দিতে পারেন। এরপরে আমি ঢেকে দিয়ে কিন্তু 40 থেকে 50 মিনিট মতো কেকটাকে হতে দেব। আর উপর থেকে দেখুন আরও একটা পাত্র দিয়ে এরকমভাবে ঢেকে দিচ্ছি, এতে কিন্তু খুব ভালোভাবে কেকটা সব দিক থেকে তাপটা লাগে এবং কেকটা কিন্তু খুব চটজলদি ফুলে ওঠে। এই কেকটা বানাতে কিন্তু সাধারণত 50 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে আমি উপর থেকে 2টো পাত্র দিয়ে ঢেকে দিয়েছি বলে আপনাদের কিন্তু দেখুন 40 মিনিটের মধ্যেই আমার কেকটা একদম পারফেক্টলি ফুলে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন কেকটা এতটাই ফুলেছে যে ফুলে ফেটেও গেছে। এবার আমি একটা টুথপিক নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি ফুটিয়ে যে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। আমাদের কেকটা যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কাঠির গায়ে ব্যাটারটা লেগে যেত। দেখুন কাঠিটা কিন্তু একদম ফ্রেশ বেরিয়েছে। আর কাঠিটা যখন ফোটাবেন তখন কাঠির গায়ে সামান্য একটু রিফাইন তেল মাখিয়ে নেবেন। তারপরে আমি কেকটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে একটু ছুরি দিয়ে পাশটাকে ছাড়িয়ে নিচ্ছি, এবং একটা প্লেটের মধ্যে দেখুন ঠিক এইভাবে কিন্তু ডিমোল্ড করে নেব। এরপরে আপনারা দেখবেন কেকটা কত সুন্দর ক্লিন হয়ে বেরিয়ে আসছে, কোনো রকম কিন্তু বাটির গায়ে আটকে যায়নি বা পুড়েও যায়নি। আমি এই পেপারটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। দেখুন তলা থেকে কিন্তু খুব সহজেই এই কাগজটা ছাড়িয়ে যাচ্ছে, কোনো রকম আটকে যায়নি। আর কেকটা দেখুন একদম পরিষ্কার, কোনো রকম পোড়া দাগ হয়নি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন সাইডটাও কিন্তু এরকম সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। আরেকটা কথা বলে দিচ্ছি, কেকটা যখন আপনারা বানাবেন ভেতর থেকে যদি কোনো রকম কাঁচা ভাব থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আরও 5 মিনিট আপনারা ঢেকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেক করে নেবেন। এরপরে দেখুন কেকটাকে আমি একটু ডেকোরেট করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি উপরের পোর্শনটা এরকম ছুরির সাহায্যে একটু কেটে
বাদ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, বাড়ির বাচ্চারা কিন্তু একদম সোনা মুখ করে খেয়ে নেবে। আপনারা চাইলে কিন্তু কেকটা এভাবেও খেতে পারেন। আর একটু ডেকোরেট করে নিলে কি হয়, একটু আকর্ষণীয় হয়, দেখতে ভালো লাগে। তার জন্য দেখুন আমি কেকটাকে কেটে নিয়েছি উপর থেকে, এবং কাটা অংশটাই দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। একেবারে কিন্তু তুলোর মতো নরম, যে কেউ এটা খেতে পারবে, কোনো রকম শক্ত নেই। এরপরে কেকটাকে আমি একটু উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আমি তলার পিঠটাই কিন্তু ডেকোরেট করছি। এখানে আমি হার্শিসের চকলেট সিরাপ নিয়ে নিয়েছি। এই চকলেট সিরাপটা আমি উপর থেকে এরকমভাবে দেখুন চারিদিক থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এটাকে ছড়িয়ে দেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে সিরাপটা চারিদিকে মাখিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন, কিন্তু আমি এখানে একটু অন্যরকমভাবে ডেকোরেট করছি। দেখুন চকলেট সিরাপটা মাখিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি কিছু স্প্রিংকেলস। এগুলো কিন্তু কোনো রকম খাবারের দোকানে আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এই স্প্রিংকেলসগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এরকম একটা লোভনীয় কেক দেখলে কিন্তু বাচ্চারা খুব খুশি খুশি হয়ে এটা খেয়ে নেবে, আর দেখতেও খুব ভালো লাগবে। আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনি কিন্তু এভাবে কেকটা বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর 25শে ডিসেম্বরের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।